কেমন আছো সবাই? আমরা তো খুবই ভালো আছি। তো আজ একটু যাচ্ছি ফুল মেলায়। তো গাইস ফাইনালি আজকে আমরা সব পরিবারে মিলে সবাই মিলে একসাথে ফুল মেলা দেখতে যাচ্ছি। বাবা তো যাবে না, বাবাকে খুব কষ্ট করে রাজি করিয়ে নিয়ে যাচ্ছি। অনেক দিন অনেক বছর পর বাবা যাচ্ছে ফুল মেলায়। তো আজকে শেষ দিন, বাট আমি একদিন একদম টাইম পাইনি বলে যাইনি ফুল মেলায়। তো প্রায় 8 দিন ফুল মেলা হয়েছে। আগের সোমবার থেকে আরম্ভ হয়েছে আজকে সোমবার অবধি। মানে এই টানা 8 দিন হলো, আজকে শেষ। তো আজকে না গেলে একদম মিস করে যাবো। আর তোমরা তো জানো সোমবার আমি একটু ফাঁকা থাকি, কারণ কাজের টাইম আমার ফাঁকা, ছুটি থাকে। তাই আজকে সব পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়লাম ফুল মেলা দেখতে। এদিকে দেখো দুজন লাল লাল পরি সেজেছি, লাল পরি। আর ওইদিকে বাবা আর মা সবাই রেডি হয়ে গেছি। তো ফাইনালি চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আর তোমাদেরকে দেখাও হবে। তো চলো, টাটা। সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা ফুল মেলা দেখতে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে টোটোতে উঠে গেছি। সবাই বলতে কে কে, আমি, বাবা, মা আর তোমাদের দাদাভাই। তো গাইস ফাইনালি ফুল মেলা 7 থেকে 8 দিন হচ্ছিল, বাট আমরা কেউ যেতে পারিনি আমার কাজের জন্য। এবার আমি বেরিয়ে পড়লাম ফুল মেলা দেখতে সবাইকে নিয়ে। তো বাবা মা তো কয়েক বছর ধরে যায়নি, তাই বাবা মাকেও সাথে নিয়ে নিলাম। তারপর গাইজ আমরা সবাই মিলে টোটো থেকে নেমে গেছি। কিছুটা টাইম হেঁটে হেঁটে যেতে হবে মেলার কাছে। তো এইদিকে দেখো বাবার কিন্তু এখন খুব একটা হাঁটে না, তাও আমি বাবাকে জোর করে নিয়ে নিয়েছি। বাবা তো যাবেই না, বাবা তো কোথাও যেতেই চায় না। বাবার পায়ে অসুবিধার জন্য বাবা এখন আর যেতে চায় না, শুধু বাজারে গিয়ে একটু চা খেয়ে তো চলে আসে। তো আজ আমি জোর করে বারবার বলছিলাম বলে বাবাকে সাথে নিয়ে নিয়েছি। আর দেখো মেলার রাস্তায় ঢুকতে না ঢুকতেই এমন একটা জিনিস, তো প্রচুর ভিড়। তো মেলার গেটের সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে, তোমাদের সাথে পুরোটা দেখাতে পারিনি। তো চলো ওটা না দেখি এবার ঢোকা যাক মেলার দিকে। তো এইদিকে দেখো তখন বাজে সন্ধেবেলা 7:30 আমরা যখন বেরিয়েছিলাম। তো এখন যেতে যেতে প্রায় 7:45 বেজে গেছে। তো এই দিকে দেখো সবাই কিন্তু ফুল মেলা দেখে বেরোচ্ছে আর কেউ কেউ ঢুকছে। তো এইদিকে যারা দেখে বেরোচ্ছে তাদের হয়তো দেখা হয়ে গেছে, আর আমাদের হয়তো এখনও দেখা হয়নি, আমরা ঢুকছি। তো ঢুকতে ঢুকতে একটা জিনিস দেখে ফেললাম যে গোপাল ঠাকুর যে আসনে বসে থাকে সেই আসনগুলো গোলাপ ফুলের মতো করে তৈরি করা, খুবই সুন্দর লাগছিল। আর সাথে কিছু স্টিক ছিল গোলাপ ফুলের, যে যেখানে পেরেছে সে সেখানে দোকান দিয়ে বসেছে। এইদিকে দেখো বাচ্চাদের কত বেলুন। এখনও কিন্তু গেটের মুখে ঢুকতেই পারিনি, শুধু গেটের রাস্তা দিয়ে চলছি। তো ফাইনালি গেটের মুখে চলে এসেছি। চলার পথেই এখানে দেখলাম আবার কিছু স্টিক নিয়ে বসে পড়েছে। ফুলের স্টিকগুলো বেশ ভালো ছিল, বাট আমাদের ঘরটা এখনও না ঠিকঠাক করে হয়নি, যার জন্য আমি ফুলের স্টিকগুলো নিতে পারছি না। আর এইদিকে দেখো অনেক বড় রেস্টুরেন্ট, চারিদিকে অনেক খাবার, অনেক দোকানঘাট। মেলা মানে তো বুঝতেই পারছো জাঁকজমক একটা ব্যাপার। তো চলো এবার কোন দিকে যাওয়া যায় সেটাই ফাইনালি বুঝতে পারছি না। তো ভাবলাম এত লোক কোন দিকে যাব, প্রথমে যাই চলো ফুল মেলা দেখতে। কোথায় ফুলের জিনিস আছে সেখানে দেখতে। এইগুলো নয় তোমাদের সাথে পরে শেয়ার করছি। তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। অনেক কসমেটিক দোকান বসেছিল, যেটা আর কি মেয়েদের অনেক সৌন্দর্যের জিনিস। তোমরা তো জানো মেয়েরা একটু সৌন্দর্য মানে কসমেটিক দিয়ে সাজতেই ভালোবাসে। ওটা দেখলে ওরে কোনটা থেকে কোনটা কিনবে সেটাই বুঝতে পারে না। মেলায় অনেক লোকের সাথে দেখা, অনেক লোকের সাথে পরিচয় হলো। বাট আমি একটা জায়গায় কাজ করি, সেটা তো তোমরা সবাই জানো, অনেকেই আমাকে চেনে। সেখানে গিয়েই আমাকে সবাই ডেকেছে, কথা বলেছে, তাদের সাথে আমিও কথা বলেছি, বেশ ভালো লেগেছে। তো চলো এবার যেতে যেতে তোমাদের সাথে দেখাই ফুলের কিছু কালেকশান। তো এইদিকে দেখো অনেক রকমের জবা ফুল, বাট আমি কিন্তু সব ফুলের নাম জানি না, তাও আমি তোমাদের সাথে দেখাবো। চন্দ্রমল্লিকা, অনেক কিছুই, যেগুলো আমি অনেক কিছু ফুলের নাম জানি না, তাও তোমরা একটু বুঝে নিও। বাট আমি সব ফুলের যদি নাম জানতাম তাহলে তো আমি
দেশের রাজাই হয়ে যেতাম। না থাক, বাদ দাও, এইসব কথা বলে লাভ নেই। দেখো কত সুন্দর লাগছিল, ফুল গাছের এইখান থেকে শুরু, সবে ফুলের মানে ফুলের এটা তৈরি করা। তো যত আগাবো তত যেন ফুলের জিনিসগুলো শেষ হবে না। সাথে কিছু আছে সবজিও। তো ছোট ছোট গাছে অনেক রকমের সবজি হয়ে আছে, সেগুলো একটু তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি। আগে ফুলের জায়গাটা দেখাই। ফুলের গাঁদা ফুলগুলো দেখো এত সুন্দরভাবে ফুটে আছে, আর সবাই কিন্তু পাহারা দিয়ে আছে যাতে কেউ যেন ফুলের গায়ে না হাত দেয়। ছবি তোলো কোনো মানা নেই, কিন্তু ফুলের গায়ে কেউ হাত দিতে পারবে না। তারপর কিছু খাওয়া দাওয়াও বসেছিল, যা যেখানে পেরেছে সে সেখানে দোকান নিয়ে বসে পড়েছে। তো এদিকে দেখো সে খাওয়া দাওয়ার থেকে বেরিয়ে গিয়ে দেখলাম আমি যেই ম্যাডামের কাছে কেক বানানো শিখেছিলাম সেও বসেছে কেক নিয়ে। তো এই সেই কেক দোকান, সেই ম্যাডাম ওখানে আছে। ওনার সাথে আর দেখা করলাম না, দূর থেকে হাই করে বেরিয়ে গেলাম। তারপরে দেখলাম চারিদিকে খুব লোকজন, এই সেই অনেক লোক এখানে পরিচিত। তো চলো পরিচিত মানুষের সাথে না কথা বলে কিছু চিংড়ি মাছ দেখাই। বাগদা চিংড়িগুলো দেখো কত সুন্দর লাগছিল, সাথে ছোট ছোট পোনা মাছ, ভেটকি মাছ, অনেক রকমেরই মাছ ছিল, বাট আমি সব মাছ তোমাদের দেখাতে পাচ্ছিলাম না। তো অনেক রকমের দোকানঘাট বসেছে সব, এই একটা মানুষের সাথে পরিচয়। আমার ভিডিও হয়তো এরা দেখে, এদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো এইদিকে চারিদিকে লোকজন, সবাই একটু ব্যস্ত সেলফি তোলা নিয়ে। আর সব রকমের দোকান বসেছে এখানে, সব রকমের, ফ্রিজের দোকান থেকে, মিক্সির দোকান থেকে, কেকের দোকান থেকে, খাওয়া দাওয়ার দোকান থেকে, কসমেটিকের দোকান থেকে, A to Z দোকান, সব দোকান বসেছে, সব দোকানই বসেছে। তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে সব দোকানের দিকে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর মেলার ভেতর এত লোক হয়েছে না, কি বলবো, বাবা মাকে শুধু খুঁজতে হচ্ছে, কারণ বাবা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, বাবা তো চারিদিকে হেঁটে বেড়ায়। আর এই দিকে দেখো কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম অনেক রকমের ফুল, মানে অনেক রকমের গাছে ফুল হয়ে আছে। তো ছোট ছোট অনেক গাছ ফুল হয়ে আছে, দেখতে অত সুন্দর লাগছিল, বাট সব ফুলের নাম জানি না বলে তোমাদেরকে বলতে পারছি না। যাই হোক, আমি যতটুকু জানি তোমাদের সাথে একটু শেয়ার করেছি, তোমরা প্লিজ দেখো। তারপর চলো যেতে যেতে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দেখো চারিদিকে কত লোকজন, সবাই ফাংশান দেখছিল, মাঝখানে আবার ফাংশানও হচ্ছিল। কি করবে, সবাই তো আর ফুল দেখতে ব্যস্ত থাকে না, সবাই একটু ফাংশান, নাচ গান এগুলোও পছন্দ করে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম আবার কিছু ছোট ছোট গাছ তোমাদের সাথে শেয়ার করতে। দেখো যে যে গাছ আছে সব গাছের গায়ে কিন্তু যে মালিক যেমন দিয়েছে, তার সাথে এই দাদাও সবার সাথে বেশি এনজয় করছিল সেজে গুজে এসে। যাই হোক, ওনাকেও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এরপর দেখো চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দরভাবে ফুটে আছে না, মনে যেন তুলে নিয়ে মাথায় একটা গুজে দিই, কিন্তু না, ওখান থেকে একটা ফুলও চেরা যাবে না। সাথে দেখো টপের ভেতর কত রকমের, কত ফুল, কত গাছ, কত ফলের জিনিস আছে, যেগুলো আর কি বিক্রিও হচ্ছিল, অনেকে কেনাকাটিও করছিল, বাট আমি কিনিনি, অনেক দাম। আর আমাদের জায়গা জমি নেই যে গিয়ে ওখানে রাখবো, আমাদের একদিন ঘর বাড়ি সব হোক, আমি ঠিক একদিন এগুলোকে রাখবো। লাল চন্দন, শিউলি ফুল সারা বছর হয় যেটা আর কি। এদিকে দেখো মিষ্টি কমলা, মানে এই গাছটা তোমরা নিতে পারো, মিষ্টি কমলা হবে। মা অনেক ঘেটে পরীক্ষা করে নিরীক্ষা করে দেখছিল আমাদের এখানে হয় না, তাহলে এই গাছগুলো কোথা থেকে এনেছে, মার এটাই বক্তব্য। আমি বলেছি এগুলো অনেক বাইরে থেকে এসছে, এগুলো খুব যত্নের জিনিস, যেগুলো আমাদের এখানে হয় না। আমাদের এই কাকদ্বীপের নোনা এলাকায় কোনোদিনও কমলা লেবু হবে না, এটা তো শিওর, তোমরা তো সবাই জানো। এবার চলো, তোমাদের সাথে তো ফুল ফল শেয়ার করলাম, এবার সবজি শেয়ার করি। তো এইদিকে দেখো ছোট ছোট গাছের ঝিঙা হয়ে আছে, উচ্ছে হয়ে আছে, সিমও হয়ে আছে, কি বলবো, তার সাথে আছে ফুলকপি। এই দিকে দেখো সিম, লাল লাল সিম হয়ে আছে, সাদা সিম হয়ে আছে, একটা করলা হয়ে আছে, সাথে হয়ে আছে বড় একটা বাঁধাকপি, সরি ফুলকপি, সবুজ রঙের যে ফুলকপিগুলো আছে সেগুলো। তো এইদিকে ছোট গাছে ক্যাপসিকাম পুরো ভরে গেছে, তো খুবই ভালো লাগছিলো। মাঝখানে ঢুকে নিয়ে, মানে কি বলবো, ওখানে ভেতরে গিয়ে মনে হচ্ছে তুলে নিয়ে আসি। বেগুনটা দেখো ধবধবে সাদা, একদম মনে সাদা বেগুন, বেশ ভালো লাগছিলো কিন্তু গাছগুলো দেখে। কিন্তু
আমার ভালো লাগলে তো হবে না, আমার বন্ধুদেরকেও ভালো রাখতে হবে, ভালো দেখাতে হবে। তাই চলে গেলাম ফুল মেলায়। ছোট ছোট গাছে দেখো লাউ বেগুন কত কিছু হয়ে আছে, বাট কি বলবো, শুধু ভিতরে গিয়ে যদি ছিঁড়ে আনতে পারছি না, এটাই হলো কষ্ট। কিন্তু কিছু করার নেই, এগুলোতে হাত দেওয়া যাবে না, বারণ। এগুলো শুধু দেখানোর জন্যই, আর যদি কিনতে চাও কেনার জন্যই। কিন্তু ওগুলো ওগুলো দেখার জন্য মানুষ কত দূর দূরান্ত থেকে এসছে আমাদের এই কাকদ্বীপে ফুল মেলাতে। এই দেখো কমলা লেবু গাছে কমলা লেবু হয়ে আছে কত পরিমাণে, মা তো দেখে অবাক যে একটা গাছে এত কেন কমলা লেবু, তলে কি এই গাছ নিয়ে লাগালে কি আমাদের কমলা লেবু হবে? আমি বলি তুমি এই গাছটা নিয়ে বাঁচাতে পারবে না, শুধু শুধু কেন নিয়ে যাবে? আর এই গাছের ভীষণ দাম, এখান থেকে যেই গাছ কিনবে সেই গাছে আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। বাট এখানে এত দাম, এত জিনিসপত্রের দাম যে আমার কেনার মতো সামর্থ্যে নেই। যদি কিনবো, ভগবান যদি বাঁচায়, তোমরা যদি আমার পাশে থাকো, সাথে থাকো, একদিন সাপোর্ট করো, আমিও একদিন তোমাদের মতো একটু বড় হব। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, যাতে আমিও তোমাদের মতো একটু বড় হতে পারি। তারপর গাইস দেখো ওই ছোট গাছটা এতগুলো কমলা লেবু হয়ে আছে, ছোট ছোট কমলা লেবু, আর অনেক রকমের ফুলও হয়ে আছে, সেগুলোও তোমাদের সাথে একটু দেখালাম। কি করব, এই তো মেলার ভেতরেই সব জিনিস, আর তো আর কিছু নেই যে ঘুরে ফিরে এইগুলো ছাড়া আর কি দেখাবো তোমাদের। ফুল মেলা মানেই এইগুলো। তো তারপর তোমাদের গাইস এইগুলো দেখানোর পর নিজেদের কিছু হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করব। হাতের কাজ অসাধারণ কিছু কাজ করেছে মানুষ, সেইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে দেখো গোলাপ ফুল, এবার গোলাপ ফুলের বাগানে চলে এলাম। তো দেখো কেউ কেউ গোলাপ ফুলের বাগানের মধ্যে ঢুকেও সেলফি তুলছে। আর কি বলবো, সবাই তো ওখান থেকে খুব বকাবকি করছে, বাগানের ভেতর ঢোকা যাবে না, তাও তারা ঢুকে যে যার মতো ছবি তুলে নিচ্ছে। বাট আমিও তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি ঢুকে যাই, তুমি একটা আমাকে ছবি তুলে দাও। তোমাদের দাদাভাই তো রেগে ফায়ার, কারণ ও বলেছে না আমি কোনো কথা শুনবো না লোকের, তোমার ঢুকতে হবে না, ওখানে একটা না ছবি তুললে কি হয়, লোকের কথা না শুনলে। তাই আমি আর ঢুকলাম না, থাক। আমিও ভাবলাম তুলে কি হবে শুধু শুধু। আরে তারপর দেখো ওখান থেকে বেরিয়ে এসে একটা কচু গাছ দেখাই, অত বড় একটা কচু গাছ, সেটাও এখানে এনেছে এই মেলাতে দেখানোর জন্য যে এখানেও হয়। আর কিছু লিচু হয়ে আছে অফ সিজনে, দেখো লাল রঙের, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। জানি না এই গাছগুলো কোথা থেকে এসছে, বাট খুব ভালো লেগেছিল। তারপর চলে গেলাম তোমাদেরকে কিছু হাতের কাজ দেখাতে। সবাই সবার হাতের অভিজ্ঞতা দিয়ে এই কাজগুলো করেছে, তো যে যেমন পেরেছে সে সেমনভাবে করেছে। সাথে দেখো চামচ দিয়ে একটা মানুষ বানানো, খুবই ভালো লাগছিল। এবার সবার হাতের কাজগুলো তোমাদের সাথে একটু দেখাই। অনেকটা ভিড় ছিল, যার জন্য কাছ থেকে দেখাতে পারিনি, অনেকটা দূর থেকে দেখাচ্ছি, কারণ সবাইকে ঠেলে গুঁতে সামনের দিকে আগানোর মতো আমার ক্ষমতাই নেই, কারণ অনেক বাচ্চা কাচ্চার সাথেও ছিল। আর এইদিকে দেখো হাতের কাজে একটা হরিণ, একদম মানে কি বলবো, মরে গেছে হরিণটা, এমনভাবে সিনারিভাবে তুলেছে, আর হাতের কাজটাও কিন্তু খুব সুন্দর করেছিল। এই হরিণটাকে দেখার জন্য কত মানুষ গোল হয়ে রাউন্ড হয়ে দেখছিল। তো আমার তো খুবই ভালো লেগেছিল, তাই তোমাদেরকে দেখাবো না এটা হতে পারে, তাই তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম। তো চলো আরও একটু কাছে এগিয়ে যাই। কাছে আগাবো কি করে, এত লোকজন যে কাছে গিয়ে যে কিছু দেখাবো সেটা দেখানোর মতো ক্ষমতায় নেই। দেখো হাতের কাজে কিছু জিনিস, চামচ দিয়ে মানুষ কাঠ নিয়ে যাচ্ছে, এরকম একটা জিনিসও বানিয়েছে। সব হাতের তৈরি, সব হাত দিয়েই তৈরি করেছে। ভগবান কাকে কোন জিনিস দিয়ে যে তৈরি করে সেটাই বোঝা বড় মুশকিল। যাই হোক, তারপর হাতের কাজের ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মেলার দিকে। এবার কি কসমেটিক উঠেছে, বাবা তো বড্ড বোর হয়ে যাচ্ছে, কারণ এইগুলো বাবা পছন্দ করে না ঘোরা এই মেলার ভিতরে এই টসমেটিক দেখা। কিন্তু মেয়েদের তো একটাই সৌন্দর্য, তোমরা তো জানো, কসমেটিক দোকানে যাবেই, যেখানে বসুক না কেন, যেখানে যাক না কেন, সেখানে গিয়েও এইগুলো কেনাকাটি করবে। তারপরে এই ব্যাগগুলো আমার একটা পছন্দ হলো, লেখা আছে যা নেবে 50 টাকা, তার পাশে যে লেখা আছে 100 টাকা, সেটা কিন্তু আমি দেখিনি। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম এই ব্যাগটার দাম কত। তারপর চলে গেলাম টেবিল চেয়ার দেখতে, খুবই সুন্দর। আগের বছর কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দেখে গেছিলাম, বাট দামের জন্য টাকার জন্য নিতে পারিনি। সত্যি কিন্তু একদিন আমার বাড়িঘর হোক,
আমি এই টেবিলগুলো একদিন কিনে আমার নিজের মনের আশা পূর্ণ করব। তোমাদের দাদাভাইও বলছিল আমিও একটা কিনবো। সাথে আমাদের একটা মামা ছিল, মামা দেখি দরদাম করছিল টেবিলগুলো। আর এগুলো এই দেখো সবাই এত এত বেবি ডয়ার নিচ্ছিল, বেবি ডয়ারগুলো সেটিংও চলছিল। তারপর ব্যাগ দোকানে ভীষণ ভিড়। আমার তো একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, কিন্তু কিছুই কিনতে পারিনি মেলায় গিয়ে আমি। বাবা মাকে নিয়ে গেলে সাথে যা হয়, ওনারা একটু দাঁড়ায় না, মানে বুঝতেই পারছো, শুধু হেঁটেই যাচ্ছে। আরে বাবা, আমি ব্যাগ কিনতে কিনতে বাবাকে খুঁজছি, বাবা যেন কোথায় চলে গেছে। তারপর খুঁজতে খুঁজতে বাবাকে পেয়ে গেলাম, তাও কসমেটিক দোকানে। একটু ঘুরে এলাম তার মাঝেও। তারপর চলে গেলাম বাচ্চাদের একটু মজা দেখতে। দেখো বাচ্চারা এখানে টাকা দিয়ে উঠেছে ঠিক, কিন্তু মজাটা অনেক বেশি করে ফেলছে। কিন্তু এত মজা করছে যে ওদের এত আনন্দ করছে যে মানে কি বলবো তোমাদেরকে। আমরা হয়তো উঠলে ওটা ফেটে যাবে, কিন্তু আমাদের ওঠার আর জায়গা নেই। এত সুন্দর লাগছিলো পরিবেশটা, চারিদিকে লাইটময়। আর এইদিকে দেখো সব নাগর দোলনা, মানুষজন যে যেখানে পারছে সেখানেই আনন্দ করছে, আনন্দ করে বেড়াচ্ছে। এইদিকে দেখো ছোটরা সব গাড়িতে চড়ছে, বড়রা ঘুগনি খাচ্ছে, কেউ চাউমিন খাচ্ছে। এই করেই সবার মেলাটা সারা একটা সপ্তাহ কেটে গেছে। তো আগের সোমবার থেকে পরের সোমবার অবধি এই মেলাটা চলেছিল। তো আমি এডিটটা করছি মঙ্গলবার দিন, তাই তোমাদের সাথে সোমবার দিন এই মেলায় গিয়ে আমি তোমাদের সাথে দেখিয়েছিলাম। মানে আমি শেষ মেলাতে গিয়েছিলাম, শেষ মেলাতে কিন্তু প্রচুর লোক ছিল। আর মা বলছিল ঘুগনি খাবে, ঘুগনির গন্ধে ভব করছিল পুরো মেলাটা। এদিকে সবাই খুব ঘুগনি খাচ্ছিল, মাকে আর ঘুগনি খেতে দিইনি। মাকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। বাবাকে ডাকছিলাম বারবার করে, বাবা তো যেখানে দাঁড়িয়ে থাকে তো থাকেই, বাবাকে ডেকে আনা যায় না। আর যদি হাঁটা শুরু করে তো একদম হেঁটে চলেই যায়। তাই এই করতে করতে দুজনকে নিয়ে আমার আর তোমাদের দাদাভাইয়ের সময় কেটে যায়। তারপর মেলা ঘোরাও হয়ে যায়, খুব খিদেও পেয়ে যায়। তারপর চলে গেলাম রেস্টুরেন্টে। তো এইদিকে বাবা মা বসে পড়েছে আর তোমাদের দাদাভাই গেছে অর্ডার করতে। মেলায় এসেছি খাবো না, এটা তো হতে পারে না, মেলায় ঠিক। তারপর তোমাদের দাদাভাই চলে গেছে অর্ডার করে, এসে আবার বসে আছে আমাদের কখন আসবে খাবার তার আশায়। এদিকে বাবা মাও বসে আছে খাবারের আশায়। তো খাবারটা চলে এসছে মনে হচ্ছে। তারপর একটু সেটিং করে তোমাদের সাথে দেখাচ্ছি। আমরা দুজন লাল 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 পরি সেজে এসেছি, দেখো কেমন লাগে। গাইস, মেলায় এসেছি, ফুল মেলায়, খাবো না এটা হতে পারে? তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। কি খাবো জানো? মিক্স চাউ। মেলা তো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখিয়েছি, কেমন লেগেছে সবাই জানাবে। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা সবাই মিলে চাউমিন খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, আর বাবা মা তো একদমই চাউমিন পছন্দ করে না, তাও মা আমাদের পাল্লায় পড়ে একটু চাউমিন খেলো। আর বাবার তো খুবই ভালো লাগে। তো আমি কি বলবো, আমার প্রচুর খিদে পেয়েছিল। বাড়ি থেকে যাও কি একটু সন্ধেবেলা চা খেয়ে এসেছিলাম, তাও চাতে তো আর হয় না, মেলায় এসেছি বাবা মাকে নিয়ে, বাবাকে না খাওয়ালে হয়। তারপর আমরা সবাই মিলে একটু খেয়ে দে মেলার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, প্রায় বলতে গেলে 9টা বাজতে যায়। তাই আমি বললাম চলো আর ঘুরতে হবে না, ঠান্ডা পড়ে যাচ্ছে, মেলায় এতক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। আর মায়ের তো একটু ঠান্ডার ধাঁচ আছে, মানে বেশিক্ষণ বাইরে থাকলে জল ঘাটলে ঠান্ডা লেগে যায়। তাই আমি ভাবলাম সেই ঠান্ডা যখন লেগেই যাবে আমাকে সব করতে হবে, বাট আমরা এতক্ষণ মেলায় থেকে কি করব। তো মেলায় অনেক লোক এখনও ঢুকছিল, বাট আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন লেগেছে মেলাটা সবাই একটু জানাবে। ফাইনালি বাড়িতে চলে এলাম ফুল মেলা দেখে। তো পুরোটা তোমাদের সাথে দেখালাম। তো কতটা আনন্দ করেছি আর কতটা ঘুরে ঘুরে দেখিয়েছি সেটা তো তোমরা মেলা দেখেই বুঝতে পেরেছো। বাট বেশি কিন্তু ঠান্ডা ছিল না, যেভাবে আমরা মোটা মোটা জ্যাকেট পরে গেছি, অনেক ভিড়, অনেক লোকজন, যার জন্য আর কি এটা আমাদের কাছে কিছুই না। মানে এতটা ওখানে ভেতরে কিন্তু ভীষণ গরম ছিল লোকের চাপের জন্য। যাই হোক, বেশ ভালো লাগলো। শেষ দিন ছিল ফুল মেলাটা, বেশ এনজয় করলাম, তোমাদেরকে দেখালাম, খাওয়া দাওয়া করলাম, এতেই বেস্ট। আগের বছরও দেখিয়েছিলাম, এইবারও দেখালাম তোমাদেরকে। কেমন লেগেছে আমাদের এখানে ফুল মেলা তোমরা সবাই জানাবে। পরের সোমবার আমরা আমাদের এখানে কপিলমণি আশ্রমে সাগর মেলা দেখাবো। তো গাইস, ফাইনালি সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।